আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনারা সবসময় আমাকে দেখেন মুরগির মাংস রান্না করতে, মাছ রান্না করতে, কখনো এই খাসির মাংস খুব কম রান্না করতে দেখেন। তো অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে এরা কি শুধু মুরগি আর মাছই খায়, এরা কি কখনো গরুর মাংস এগুলা খায় না? তো আসলে আরব দেশের মানুষ গরুর মাংস খায় না, এখানে খাসির মাংসটাই খায়। আর আমার বাসায় খাসির মাংস হচ্ছে শুক্রবারে খায়। তো আমার ম্যাডামের মেয়েরা ওরা সবাই মুরগির মাংস বেশি খাইতে পছন্দ করে, খাসির মাংস খাইতে পছন্দ করে না তেমন একটা। এর জন্য বাচ্চাদের জন্য বেশি খাসির মাংস খাওয়া হয় না, শুধু মুরগিটাই বেশি খাওয়া হয়। আর মাছ 2 দিন মাছ মুরগি রান্না করি, একদিন মাছ রান্না করি। আর সপ্তাহে একদিন এই যে খাসির মাংস হচ্ছে যেদিন মাঝে মাঝে আমার রান্না থাকে না, শুক্রবারে আমাকে রান্না অফ দেয়, সেদিন হচ্ছে খাসির মাংস বাইরের থেকে রান্না করা মাংস, বিরিয়ানি এগুলো কিনা নিয়ে আসে। তো এই জন্য আমার রান্নাটা দেখানো হয় না। আর যেদিন বাসায় রান্না করি সেদিন আমি এই যে দেখাই আপনাদের সাথে। তো আজকে খাসির মাংসটা হচ্ছে আমার ম্যাডামের হাজব্যান্ড পিকনিকে গেছিলো, তো ওনারা ওইখানে গিয়া হচ্ছে মাংস পুড়ে খাবে, কাবাব বানায় খাবে। তো এই জন্য ওনারা বাসার থেকে সব কিছু নিয়ে গেছিলো। তো যাওয়ার পরে ওনাদের রাস্তা গাড়ি হচ্ছে মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে, গাড়ি নষ্ট হয়ে গেছে রাত 2টার সময়। এই জন্য তারা আবার কি করছে, বাসায় ফিরে আসছে। তো এই মাংসগুলো হচ্ছে ফ্রিজে এনে রেখে দিছে। তো আমাকে বলল ম্যাডামে সকালবেলা যে মাংস রান্না করতে, আমি ওরা যেভাবে খাবে সেভাবে আমি রান্না করতেছিলাম। তো আজকে মাংস দিয়ে আমি মাকবুস রান্না করব, খিচুড়ির মতো। আমাদের দেশে যেভাবে খিচুড়ি দিয়ে মাংস ঝরঝরা করে রান্না করে না, ঝরঝরা খিচুড়ি, এখানেও কিন্তু ওইরকমই। কিন্তু আমাদের দেশে যেমন খিচুড়ির মধ্যে ডাল ব্যবহার করা হয় অনেক ধরনের, এখানে ডাল ছাড়া। তো এখানে দেখেন ওরা যেভাবে রান্না করে, যেভাবে পছন্দ করে, আমি সেভাবে রান্না করতেছিলাম। এখানে আদা রসুন বাটা, তারপর সব ধরনের মশলা, পেঁয়াজ, বড় মরিচ দিয়ে তারপর আমি চুলার মধ্যে কিছুক্ষণ কষাই নিছি। এরপরে আমি এই যে দিছি এখানে, প্রেসার কুকারে দিছি। দেওয়ার পরে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে পাতিলে ঢাইলা নিব। তারপরে এইভাবে আমি হচ্ছে রান্না করতেছিলাম। আগে চুলার মধ্যে রান্না করতাম, মাংস কষাইতাম, অনেক সময় লাগতো। আর এখানকার মাংস সিদ্ধ হইতে অনেক বেশি সময় লাগে। তো এখন আমি এই যে প্রেসার কুকারে আমি যে দিয়া দেওয়ার পরে হচ্ছে অত বেশি সময় লাগে না। তো এই যে আমি এখন মাংস ঢাইলা দিতেছি, অনেকটা ঝোল আছে, পানির পরিমাণটা অনেক বেশি আছে। তো সমস্যা নাই, এখানে যেহেতু আমি চালটা দিব, চাল দিলে পানিটা একবারে একদম ঠিক মতো হয়ে যাবে। আর আমার ম্যাডামে আমাকে বলছে যে একটু নরম নরম করে রান্না করতে, একদম ঝরঝরা যাতে না হয়, শক্ত শক্ত থাকলে আবার ওদের নাকি ওটা ভাল লাগে না, একটু নরম নরম চালটা সফট হয়ে যায় এরকম আর কি চাইছে বলছে। তো আমি ওরা যেভাবে বলছে সেভাবে রান্না করার চেষ্টা করতেছিলাম। তো আজকে আমি হচ্ছে ম্যাডামের হাজব্যান্ড যদি পিকনিকে না যাইতো তাহলে হয়তো খাবারগুলো বাইরের থেকে নিয়ে আসতো, কিন্তু যেহেতু উনি পিকনিকে যাওয়ার প্রিপারেশন নিছিল সেহেতু উনি যাইতে পারে না, যেহেতু গাড়িটা নষ্ট হয়ে গেছে অর্ধেক রাস্তায়, আবার বাসায় ফিরে আসছে জিনিসপত্র নিয়ে। এই জন্য মাংসগুলো আর কি করবে, মাংসগুলো বাসায় রান্না করতেছি, নাহলে এই মাংসগুলো ওনারা পিকনিকেই হচ্ছে রান্না করে খাইতো। তারপরে এই যে আমার মাংস, এখানে আমি কিন্তু পেঁয়াজটা একটু লাস্টে দিছি, কেন জানেন? কারণ পেঁয়াজটা যদি মাংসের সাথে একবারে দেই না, পেঁয়াজের অস্তিত্বই থাকে না, পেঁয়াজ একদম গলে যায়, এর জন্য লাস্টে দিছি। এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। আজকে হচ্ছে এই যে খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি, তারপরে সাথে সালাদ আছে, পেঁয়াজ, কাঁচামরিচ। তো এটাই হচ্ছে আজকে লাঞ্চ। তো এখন আমি লাঞ্চ করব, তারপরে ঘুমাবো। তো লাস্টের টুকু শেয়ার করতে পারি নাই, কারণ ওই সময় আমি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম, এই জন্য আর লাস্টের টুকু শেয়ার করি নাই। পরে ভাবলাম যে খাওয়ার সময় তাহলে একটু শেয়ার করি। তো এখন বাজে জুম্মার দিন, তো শেষ, আজ নামাজ টামাজ শেষ, তারপর খাওয়া দাওয়া করলো। এখন আমি সব কাজ রান্না করে শেষ করে আমি আসলাম খাবার খাইতে। তা এখন আমি খাবার খেয়ে আমি একটা ঘুম দিব, আবার আমার বিকেলে অনেক কাজ আছে। তো ভাবলাম বাসায় থাকলে হয় কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ভালো হয় আমার জন্য, তাড়াতাড়ি খাবার সাবার শেষ করে তারপর আমি একটু তাড়াতাড়ি ঘুমাইতে পারি। দুপুরে তাড়াতাড়ি ঘুমাইলে অনেক লং টাইম আর কি ঘুমাইতে পারি, এই আর কি। তো ঠিক আছে, আমি খাবার খাই। আর এই যে মাংস কিন্তু আছে, ভাতের খিচুড়ির সাথে মিক্স করে রান্না করছি, তো ভিতরে মাংস আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো লাঞ্চটা করে নিই।
তো ওখানে তো দেখলেনই যে আমি অনেক রান্না করতেছি। এটা হচ্ছে বিকালবেলা ছিল, শুক্রবারে বিকেলে। এখানে ওরা সেউইয়া খাবে। সেউইয়া মনে করেন যে আমাদের দেশে যেভাবে আমরা ওই যে জর্দা সেমাই রান্না করি না, শুকনা সেমাই, তো এটা হচ্ছে, এটা সেমাই না, এটা অন্যরকম একটা ইয়া বলে, এটাকে বলে শেরিয়া। তো এটাকে আমি হচ্ছে ঝরঝরা চিনি দিয়ে সেমাইয়ের মতো করে ঝরঝরাভাবে রান্না করতেছিলাম। তো এটা অনেক বেশি ওরা পছন্দ করে। তো ম্যাডামের 2 মেয়ে খাবে, আর কেউ খাবে না। আমিও পছন্দ করি না, ম্যাডামের বড় মেয়েও না, ফয়সাল
চালো না। তো ওদের জন্য ডিম ভাজা দিব, আর আমি আমার জন্য কিছুই করব না, কারণ আমি দুপুরে খাবার খাইছি, আমার পেট এখনও মনে হচ্ছে ভরা ভরা, এর জন্য আমি আর রাতে কিছু খাবো না। তো এই যে আমার সেরিয়া অনেকক্ষণ ভরে আমি ঘি দিয়ে ভাজা নিয়েছি, এখন লাল লাল হয়ে যাওয়ার পরে আমি এখানে পানি দিলাম, তারপরে এখানে যে চিনি দিচ্ছি, এটা হচ্ছে ব্রাউন সুগার। তো ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি আমি, অল্প করে দিব, বেশি না, বেশি মিষ্টি আবার এটা ভালো লাগবে না, এই জন্য কম করে চিনি দিচ্ছি। তো এটা হচ্ছে প্রথমে তো দেখলেনি আমি ঘি দিয়া ভাইজা নিছি এটা, তারপরে হচ্ছে গরম পানি এখানে দিছি, চিনি দিয়ে দিলাম, এখন এখানে এলাচের গুঁড়ো দিব সামান্য পরিমাণের, আর অল্প একটু লবণ দিয়ে দিব, কারণ খাবারে কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণ না হলে কিন্তু লবণ একটু পরিমাণে দিতে হয়, না না দিলে একদম পানসা পানসা লাগে। তো এই জন্য আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিছি, এখন সুন্দর মতো লাড়াচাড়া দিব, দিয়ে আমি এটাকে ঢাইকা রান্না করব যাতে করে এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তো আমি যখন রান্না করতেছিলাম, আমার ম্যাডামের হচ্ছে ছোট মেয়ে ও পাশে বসেছিল, কারণ ও হচ্ছে খাবে এটা। তো আমি রান্না করে শেষ হইলে ওরে বাটিতে একটু দিব, এই জন্য ও আমার পাশে বসে আছে। তো ওই যে পিছনে এসে কথা বলতেছিলাম, এবার ক্যামেরা অন করে ভিডিও করতেছি, তো ওই জন্য মনে করেন যে আসতে চায় না, শরম পায়। ছোট হলে কি হবে, মানে আমার ক্যামেরা অন দেখলেও আসতে চায় না, লজ্জা পায় না, হলে ওরে আমি কিন্তু ক্যামেরায় দেখাইতে পারি, ও আসে না, লজ্জা পায়, এই জন্য আর দেখানো হয় না। তো ছোটটা অনেক বেশি কিউট, আমার ম্যাডামের ছোট মেয়েটা না অনেক বেশি কিউট, মাশাআল্লাহ। তো দোয়া করবেন সবাই। আর এখানে যে আমি যে লাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম, দেখেন পানি পানি আছে, আমি আরেকটু ঢাকা রাখবো, তাইলে একদম ঝরঝরা হয়ে যাবে। তারপরে হচ্ছে আমার রান্না শেষ হইলে আমি আবার ডিম ভাজতে হবে ফয়সালের জন্য আর ম্যাডামের বড় মেয়ের জন্য, ওরা আবার এগুলা খায় না, তো ওদের জন্য ডিম ভাজবো। তারপরে ঢেকে ঢেকে আমি অনেকক্ষণ রান্না করার পরে দেখেন আমার হয়ে গেছে, একদম পানিটাও শুকায় গেছে, আর এই সেরিয়াটাও অনেক বেশি সফট হয়ে গেছে, একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে হটপটে বাইরে রাখবো, তার আগে আমি ওই নফরে একটু বাটির মধ্যে দিব, কারণ নফ হচ্ছে অপেক্ষা করতেছে এখান থেকে ওরে দিব, কখনো খাবে এই জন্য অপেক্ষা করতেছে। তো আমি যখনই খাসির মাংস কিংবা এই যে এগুলা এইসব ধরনের রান্না বান্না করি না, নফ কি করে এসে বসে থাকে, ওরে আমি যে দেই, এই জন্য ওইদিকে নব বসে থাকে, ওইদিকে ফয়সাল বসে থাকে, দুই ভাই বোনে এরকম। তো ওরা পোলাপান মানুষ, ওরা তো বোঝে না, ছোট মানুষ, এই জন্য আমি ওদেরকে আগে দিয়া নেই। আমি কখনো হচ্ছে হই না ওদের ফয়সালের প্রতি আর পিচ্ছিটার প্রতি আমি কখনো বিরক্ত হই না। মাঝে মাঝে আগে ম্যাডামের বড় মেয়ে মেজু মেয়ের প্রতি রাগ করতাম, এখন আর কিছুই বলি না কাউকে, ওদের মতো ওরা হচ্ছে থাকে, আমার মতো আমি থাকি, ওদেরকে কিছুই বলি না, কারণ আমাকে তো ওনারা কাজের জন্য প্যারা দেয় না। এক জায়গায় নোংরা হয়ে থাকলেও আমাকে বলবে না যে এটা তাড়াতাড়ি পরিষ্কার কর, কখনোই আমার বলবে না, আমি নিজে দেখে দেখে পরিষ্কার করি। তো যেহেতু ওনারা আমাকে কাজের জন্য কোনো প্যারা দেয় না, তাহলে আমি ওদেরকে কিছু না বলাই আমার ভালো, তাই না? আমি পারলে করব, না পারলে না করব। আমি ঘরে এখন পরিষ্কার করে আসবো, ওরা যদি একটু পরে নোংরা করে করুক, আমার যখন আবার পরিষ্কার করার সময় আমি তখন করব, তার আগে আমাকে বলবেও না যে এটা পরিষ্কার করতে। এই দিক থেকে আমার আলহামদুলিল্লাহ আমার ম্যাডাম অনেক ভালো। তো অনেক বাসার ম্যাডামরা আছে যে আইসা চেক, বা চাকরি করলেও বাসায় এসে চেক করে যে কাজ করছে কিনা, কি কি কাজ করছে, তো এরকম। কিন্তু আমার ম্যাডাম জীবনও এরকম কিছুই করে না, আমি আমার নিজের কাজ নিজে দেখে দেখে করি। তো আলহামদুলিল্লাহ আমি সব দিকেই ভালো আছি, কিন্তু মাঝে মাঝে ভিডিওতে এসে হয়তো অনেক কথা শেয়ার করি, কারণ এগুলো আমার কন্টেন্ট, আমি শেয়ার করি যে এটা এটা হয়েছে, এগুলো কন্টেন্টের ক্ষেত্রে অনেক কিছু শেয়ার করতে হয়, ঠিক আছে? তো এই জন্য যে আমি বলবো যে আমার ম্যাডামরা ভালো না খারাপ, এটা আসলে ভুল কথা, তারা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আর তারা যদি ভালো না হতো তাহলে আমি এক বাসায় কখনো এই 10টা বছর কাটায় দিতে পারতাম না, ঠিক আছে? 10 বছর ভালো না হলে 10 বছর কখনো একটা বাসায় কাটানো সম্ভব না। তো যাই হোক, অনেক কথা বললাম। আর এখানে যে ডিম ভাজতেছি, আর ডিমটা ওরা একটু লাল লাল করে ভাজা খায়। এখানে দেখেন ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কিছুই নাই, শুধু সামান্য পরিমাণে লবণ আর হচ্ছে কালো মরিচের গুঁড়া, এগুলো দিয়ে এভাবে ডিম হচ্ছে ওদেরকে ভাজা দিব, ওরা এইভাবেই খায়। ওরা ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কিছুই খায় না। একদিন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজা খাই দেখে আমার ম্যাডামে খাইতে চাইছে, বানাই দেওয়ার পরে। তো এখন হচ্ছে বিকাল, সন্ধ্যা হয়ে গেছে, তো আমার রান্না বান্না করলাম আলু দিয়ে, এটা দেশি মুরগি, ওমানি মুরগি দিয়ে রান্না করছি। দেখেন মাশাল্লাহ, রান্নার কালারটা দেখছেন, অনেক সুন্দর হয়েছে। 3:30টার সময় রান্নাঘরে আইছি, আর এখন সন্ধ্যা, একটু পর আজান দিয়ে দিব, তো শেষ রান্না। কাপড় চোপড় ধুইতাছি,
এখন ওগুলো করে নেব। একটু যেটা রান্না শেয়ার করি নাই, কারণ হাতে বেশি সময় ছিল না। আলু দিয়ে মুরগির মাংস এর আগেও শেয়ার করছি, এই জন্য ভাবলাম যে আর বেশি শেয়ার করব না, তাই আর করা হয় নাই। শেষ মুহূর্তে একটু শেয়ার করলাম।